নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আবার আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। তার কারণ ওই জিটিএতে নিয়োগ দুর্নীতি বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়, কিন্তু ডিভিশন বেঞ্চও সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে। ছোটবাবু ঘনিষ্ঠ তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম রয়েছে, আরো কয়েকজনের নাম রয়েছে। একজন সরকারি আধিকারিক নিজের নাম পরিচয় গোপন করে চিঠি পাঠিয়েছিলেন মাননীয় বিচারককে। তথ্য দিয়ে তিনি দাবি করেছেন যে জিটিএতে নিয়োগে, শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। আদালত সেই বিষয়টাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। অর্থাৎ একটা জিনিস আপনারা একটু খেয়াল করুন, আপনারা আমার সহনাগরিকরা জানেন, আমার তৃণমূলের বন্ধুরাও যারা হয়তো আমাকে গালাগাল দেন কমেন্ট বক্সে, তারাও বলুন তো, আপনাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরিগুলো তো এরা বিক্রি করেছে। আপনাদের বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া করে একটা চাকরির প্রত্যাশা করে, সেই চাকরিগুলো কিরকম টাকার বিনিময়ে বিক্রি করলো এরা। কুচো নেতা, মেজো নেতা, সেজো নেতা, প্রভাবশালী, ডাকু কাকু সবাই ইনভলভ। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক রিপোর্ট এসে গেছে। এবিপি আনন্দে প্রকাশ সিনহার একটা ফোন ইন দেখছিলাম, তাতে ও দাবি করছে যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট ইডির হাতে এসেছে। ইডির হাতে কিছু কথোপকথন ছিল মোবাইলের কল রেকর্ডসে, সেই কথোপকথনে নাকি কালীঘাটের কাকুর মতো কণ্ঠস্বর ছিল বলে ইডি দাবি করেছিল। ফরেন্সিক রিপোর্ট এসছে ইডির কাছে। সংবাদ মাধ্যম বলছে যে ওই মোবাইলে কণ্ঠস্বরের সঙ্গে ফরেন্সিক রিপোর্টে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেছে। অর্থাৎ মোবাইলে কাকু হয়তো কারোর সাথে কথা বলেছিলেন, কোনো লেনা দেনা হয়েছিল, আবার ফরেন্সিক রিপোর্টে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সেই মোবাইলের কণ্ঠস্বরের ভদ্রলোকের সঙ্গে মিলে গেছে। কত টাল বাহানা করে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি জানুয়ারি মাসে। তাহলে এরপর কি আদালতে পেশ করবে ইডি? মাননীয় বিচারপতি যে সিদ্ধান্ত নেবেন সবাইকে মানতে হবে। তাহলে কালীঘাটের কাকু কে? লিপস অ্যান্ড বাউন্সের সিইও। লিপস অ্যান্ড বাউন্স কার কোম্পানি? ছোটবাবুর কোম্পানি। প্রথমে ডিরেক্টর, তারপরে সংসদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাবাকে ডিরেক্টর করে, কিন্তু ও সিইও ছিল সেটা ইডি না বললে আমরা জানতে পারতাম না। তাহলে কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা দেবে। এরপর কি প্রভাবশালীকে এবার তলব? অনেকে হতাশ হয়ে যাচ্ছিলেন যে কেন ইডি এত দেরি করছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট আদালতে পেশ করতে। দেখুন, সব বিষয়ের মধ্যে রাজনীতি থাকে। উত্তরবঙ্গে ভোট শুরু হয়ে দক্ষিণবঙ্গে ভোট শুরু হবে, সেই মুহূর্তে ইডি ওই ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা দেবে। আদালত যা নির্দেশ দেবে সবাইকে মানতে হবে। আবার টানাপোড়েন শুরু হবে, ছোটবাবুকে তলবও করতে পারে। আদালতের নির্দেশে তদন্ত চলছে। এখন দেখুন, ডায়মন্ড হারবারে কেন্দ্রে অভিষেক দাসকে প্রার্থী করেছে বিজেপি। তিনি ববি নামে এলাকায় পরিচিত। ইনি চেতলার অগ্রণীর ববি নন, আপনারা জানেন। ইনি ডায়মন্ড হারবারের ববি। প্রথম থেকে বিজেপি করে, বেশ কয়েকবার মার খেয়েছেন বলে তার দাবি। দক্ষিণ চব্বিশ পরগনা রেলওয়ে স্বাচ্ছন্দ্য কমিটির বোধহয় চেয়ারম্যান, শ্রমিক আন্দোলনের সঙ্গেও যুক্ত। কাট কথা বলেন। দীর্ঘদিন আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। দিল্লিতে
বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং আরএসএস এর নেতৃত্বের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এখন অনেকেই না ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চেয়েছিলেন, কৌস্তুভ বাগচি বলুন, তারপরে রুদ্রনীল ঘোষ, তারপরে হালে শুনলাম শঙ্কুদেব পান্ডা, কিন্তু কারুর কপালে শিখে ছেড়েনি। বিজেপি ভরসা রেখেছে তাদের পুরনো কর্মীর উপরে। এখন প্রশ্ন হলো, আমার বন্ধু রুদ্রনীল বা ছোট ভাই শঙ্কু বা কৌস্তুভ এরা কেউ ডায়মন্ড হারবারের ভূমিপুত্র নয়। প্রার্থী হলে প্রচার মাধ্যমের সার্চলাইট তাদের উপর পড়তো, তারা প্রচার পেতেন, কিন্তু এলাকা সম্পর্কে তাদের যে একটা সম্যক ধারণা আছে এটা আমি মনে করি না। অনেকেই আমার সঙ্গে সহমত হতে পারেন। তাই বিজেপি প্রার্থী করেছে তাদের পুরনো সৈনিক ববিকে। এখন 2019-এ ববি নির্বাচনে টিকিট পাননি, তাকে জয়নগর কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে ডায়মন্ড হারবার বিজেপির সংগঠনের গোষ্ঠীবাজি করার অভিযোগ আছে। তার প্রার্থীপদ নিয়ে বিজেপির মধ্যেও বিরোধ হয়েছে। এই ববি 2009-এও দাঁড়িয়েছিলেন ডায়মন্ড হারবারে, 14-তেও দাঁড়িয়েছিলেন। 9 বোধহয় সাকুল্যে 30,000 ভোট পেয়েছিলেন, 14-তে একটু বেশি। 14-তে অভিষেকের সঙ্গে লড়াইটা ছিল সিপিএম এর প্রার্থীর, কিন্তু 19-এ তিনি আর টিকিট পেলেন না। বিজেপিও 33% ভোট পেল, অর্থাৎ বামপন্থীদের ভোটটা ট্রান্সফার হয়ে গেল বিজেপিতে। এখন ডায়মন্ড হারবার কেন্দ্রে না জ্যোতির্ময় বসু মতো সাংসদ ছিলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরে ওখানে অমল দত্ত সাংসদ হন, শ্রমিক লাহিড়ী সাংসদ হন। দীর্ঘদিন বামপন্থীরা ওই কেন্দ্রে জয়ী হয়েছে। আসলে ডায়মন্ড হারবার একসময় নাম ছিল হাজিপুর, পর্তুগিজদের খুব রমরমা ছিল। তারপর ব্রিটিশরা আসে, বন্দর হিসেবে ব্যবহার করে, ওখানে একটা পর্তুগিজদের কেল্লাও আছে। ডায়মন্ড হারবার নামটা এই এদের দেওয়া, ব্রিটিশদের দেওয়া। যে যে কেন্দ্রগুলো আছে ধরুন, বিধানসভা 7টা, ডায়মন্ড হারবার, মহেশতলা, বজবজ, ফলতা, বিষ্ণুপুর, মেটিয়াপুরুষ, সাতকাছিয়া। 2021-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি 2019-এ প্রায় 34% ভোট পায়। 21-এর বিধানসভা নির্বাচনে তারা 33% ভোট পায়। ডায়মন্ড হারবারের লোকসভায় আপনি 1999 সাল থেকে দেখুন। 1999 সালে শ্রমিক লাহিড়ী ওই 48% কাছাকাছি ভোট পেয়েছিলেন। 2004-এ যেবার বামপন্থীরা 35টা আসন জিতলো, সেবার শ্রমিকবাবু 51.8% ভোট পেয়ে লোকসভায় নির্বাচিত হয়েছিল। 2009 সোমেন মিত্র জিতলেন ওই প্রায় 52% ভোট পেয়ে। দীর্ঘদিন বাদে ডায়মন্ড হারবার কেন্দ্র হাতছাড়া হলো বামেদের। 2014-য় অভিষেক দাঁড়ালেন, 40% ভোট পেলেন এবং তার জয়ের ব্যবধান ছিল 70-75 হাজার। আবার 2019-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় 57% ভোট পেয়ে 3,21,000 ভোটে জিতলেন এবং 2019-এ দ্বিতীয় হলেন বিজেপি প্রার্থী নীলাঞ্জন বাবু, বালুরঘাটের ভূমিপুত্র। ডিফারেন্স হিউমঙ্গাস, কিন্তু এখানে হিয়ার লাইজ দ্য ক্যাচ। বেশ কয়েকটা বিধানসভায় আপনি দেখবেন, যদি বুথ ওয়াইজ অ্যানালিসিস করেন না, ধরুন সাতগাছিয়া যদিবাবু দীর্ঘদিন জিততেন, তারপরে সোনালী গুহ, সেখানে 53% বেশি বুথে বিজেপি জয় পেয়েছিল। ধরুন ডায়মন্ড হারবারে বিজেপি 49.8% বুথে জয় পায়, তৃণমূল পায় 50.2%, মানে তুল্যমূল্য। কিন্তু কোন বিধানসভা সেগমেন্টেই বিজেপি 2019-এর লোকসভায় লিড পায়নি। এটাই হচ্ছে কারণ। অর্থাৎ ধরুন সাতগাছিয়ায় বিজেপি 53% বেশি বুথে এগিয়েছিল, তৃণমূল 46,
শতাংশের একটু বেশি বুথে এগিয়েছিল, কিন্তু তৃণমূল যে বুথগুলোতে এগিয়েছিল সেখানে তাদের ব্যবধান এতটাই ছিল, বিজেপির জেতা বুথগুলো যে ব্যবধানে তারা জিতেছিল সেই ব্যবধানের থেকে অনেক বেশি। ফলতাতে কিভাবে ভোট হয়েছিল অনেকে অনেক কথা বলেন, সব দুর্দান্ত প্রতাপ লোকজন আছে না, জাহাঙ্গীর, কি সব নাম, মুদাস্সার, 70,000 ভোট পঞ্চায়েতে, জেলা পরিষদ 67,000 ভোট পেয়ে গেছেন সেই তালেবানরা। আচ্ছা, ডায়মন্ড হারবারে কম্পোজিশন দেখুন, প্রায় 40% মুসলমান, আর বাকিটা হিন্দু, 50% আদার্সও আছে। হিন্দুদের মধ্যে আবার এসসির ভাগ 20%-এর উপরে, এসটি অল্প আছে। বিজেপির দাবি তারা হিন্দু ভোটের সম্পূর্ণ মেরুকরণ করবেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মানুষদের মধ্যে তাদের জনভিত্তি বেড়েছে। সুতরাং এবার লড়াইটা তুল্যমূল্য হবে, এবং কেন্দ্রীয় বাহিনী যদি ঠিকঠাকভাবে মোতায়েন করা হয়, অস্বাভাবিক রকম ভোটে যেসব বুথে শাসক দল জিতেছিল, কিভাবে জিতেছিল সে সম্পর্কে অনেক অনেক কথা বলেন, এটাই বোধহয় আসল ডায়মন্ড মডেল। যদি কিছু দুষ্কৃতীকে প্রিভেন্টিভ ডিটেনশন করা যায় তাহলে খেলা ঘুরিয়ে যেতে পারে। দেখুন, ববি বিজেপির পুরনো কর্মী, ও কেন্দ্রীয় নিরাপত্তা পায় আমতলায়, যেখানে তাকে তার কয়েকশো মিটারের মধ্যে তৃণমূলের অফিস। ও চিরকালই বিজেপিটা করেছে। আমি একটা সাক্ষাৎকার শুনছিলাম, সেখানে ববি বলছে যে ডায়মন্ড হারবারকে অভিষেক মুক্ত করাই তার চ্যালেঞ্জ, সেটাতে নাকি সফল হবে। দাবি সে করতেই পারে, সফল হবে না ব্যর্থ হবে সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু হাতের তালুর মতো ডায়মন্ড হারবার ও চেনে। আবার একই সঙ্গে 2019-এর লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ডায়মন্ড হারবারের সংগঠনের মধ্যে বিক্ষুব্ধ রাজনীতি করার অভিযোগও ববির বিরুদ্ধে আছে। কিন্তু এলাকার ভূমিপুত্র, সংগঠন করে আরএসএস এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ববিকে চেনে, তাই বাইরে থেকে সেলিব্রিটি মুখ আনলে পরে হয়তো প্রচার মাধ্যমের আলো পড়তো তাদের উপর, তারা খুব ফুটেজ খেতেন, বড় বড় স্টেটমেন্ট দিতেন, কিন্তু এলাকা সম্পর্কে পরিচিতি না থাকায় তাদের কিন্তু অনেক কঠিন হতো তাদের লড়াই। ববির লড়াইও কঠিন, কিন্তু ববি ভূমিপুত্র এবং ডায়মন্ড হারবারে মাটি সে চেনে, সংগঠনটা করেছে, কোথায় কোথায় দুর্বলতা আছে সেটা সে জানে, সেটাই ওর তুরুপের তাস হতে পারে। তবে একটা কথা আমি বলতে পারি, ওই 3,20,000-এর মার্জিন যেন হবে না। অভিষেক জিততে পারে, কিন্তু 3,20,000 মার্জিন হওয়া কোনো সম্ভাবনা নেই। একটা প্রবাদ আছে না, অঘটন আজও ঘটে। সেই অঘটন অভিজিৎ দাশরূপে ববি ঘটাতে পারবেন কিনা সেটা অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করছে। তাই অনেকে হাউতাশ করছেন যে কেন ববিকে টিকিট দেওয়া হলো, কেন তারকা প্রার্থীকে দেওয়া হলো না। ভূমিপুত্র পুরনো কর্মীর উপর ভরসা রেখে বিজেপি কোনো ভুল করে। প্রতিকুর রহমান আর মজনু লস্করও কিন্তু সংখ্যালঘু ভোট একটা টানবে। নওশাদ হলে হয়তো একটু বেশি হতো, কিন্তু নওশাদ প্রচারে আসবে। আবার নওশাদ প্রার্থী হলেও ডায়মন্ড হারবারে বাইরে বেরোতে পারত না। এখন নওশাদ যাদবপুরেও প্রচার করবে, ডায়মন্ড হারবারে প্রচার করবে, শ্রীরামপুরেও প্রচার করবে। আমার মনে হয় নওশাদ খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে। ওই শেষ করবো একই কথা বলে, ছোট বাবুর উপর চাপ কিন্তু বাড়ছে। কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট চলে এসছে, আদালতে জমা হবে। জিটিএতে নিয়োগ দুর্নীতি সিবিআই তদন্তের নির্দেশ বহাল। ছোটবাবু ঘনিষ্ঠ এক ছাত্র নেতার নামে এফআইআর রয়েছে। আর ববি ওরফে অভিজিৎ দাস কিন্তু 1 ইঞ্চি জমি বিনা যুদ্ধে অভিষেককে ছেড়ে দেবেন না। আর সর্বোপরি মোদি হাওয়া।
দেখা যাক 1 জুন শেষ দফার ভোটে ডায়মন্ড হারবারে মানুষ কি রায় দেয়।